يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة হে ঈমানদারগণ ইত্তাকু তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো ওই প্রতিপালককে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করা, হারাম নিষিদ্ধ যত কাজ আছে হারাম নিষিদ্ধ সকল কাজ থেকে বিরত রাখা। এই হারাম নিষিদ্ধ সকল কাজ থেকে বিরত থেকে আল্লাহকে ভয় করার নামই হলো তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে আমরা দুই একটি অভিমত শুনব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাপারে কি বলেছেন? عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল তাকওয়া, তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল। তাকওয়া কি জিনিস? সেটা হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়া এক নম্বর কথা বললেন। দুই নম্বর ওয়াল আমালু মিন তানজিল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমল করতে বলেছেন ওই অনুসারে আমল করা। তিন নম্বর বলেছেন আল কানাআতু বিল কলিল, তাকওয়ার ব্যাপারে তিন নম্বর কথা বলেছেন অল্পে তুষ্ট হওয়া। অল্পে তুষ্ট হওয়া, অল্প তুষ্টি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অল্প তুষ্টির মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটার উপর ইয়াকিন আর বিশ্বাস রেখে আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। চার নম্বরে বলেছেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, তাকওয়ার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর কথা বলেছেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এরপরে তাকওয়ার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমত প্রকাশ করেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তাকওয়া কি জিনিস? তিনি বলেন আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, তাকওয়া হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, তার নাফরমানি না করা। কি বলেছেন? আল্লাহর আনুগত্য করা, তার নাফরমানি না করা। দুই নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আন ইউশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া জ্ঞাপন করা, ফালা ইউকফার, আল্লাহর নাফরমানি না করা। কারণ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলে এটার ফায়দা কি? পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে রিজিক আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, নাফরমানি করো, তাহলে শুনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এরপরে বলেছেন ওয়া আন ইউযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, তাহাকে ভুলে না যাওয়া। তাকওয়ার আরেকটি অভিমত কি বললেন? আল্লাহকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এখন আমরা জানব তাকওয়ার ব্যাপারে 6টি মৌলিক কথা, 6টি মৌলিক বিষয় আমরা জানব। এক নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে সকল মানুষকে তাকওয়ার ব্যাপারে হুকুম করেছেন। ব্যাপকভাবে সকল মানুষকে তাকওয়ার ব্যাপারে হুকুম করেছেন। বিশেষ করে ঈমানদার যারা, তাদেরকে তাকওয়ার ব্যাপারে হুকুম করেছেন। সূরা নিসা এর 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, তোমরা তাদেরকে ভয় করো। এটা হচ্ছে ব্যাপকভাবে যত মুসলমান আছে, যত মুমিন আছে, মানুষ আছে, সকলকে হুকুম করেছেন। এরপরে বিশেষভাবে ঈমানদার যারা, তাদেরকে তাকওয়ার ব্যাপারে হুকুম করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যথাযথ আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা হচ্ছে বিশেষভাবে ইমানদারদের ব্যাপারে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন। তাকওয়ার ব্যাপারে 2 নম্বর কথা হচ্ছে কালিমাতুল ইখলাসকে কালিমাতুল তাকওয়া বলা হয়েছে। কালিমাতুল ইখলাস কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরাতুল ফাতহ 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية, যখন কাফেররা তাদের অন্তরের মধ্যে অহংকার প্রদর্শন করে পোষণ করে, হামিয়াতাল জাহিলিয়া, জাহিলি যুগের অহংকারের নেই। কাফেররা যখন জাহিলি যুগের মতো তাদের অন্তরের মধ্যে অহমিকা পোষণ করত, তখন আল্লাহ বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, তখন আল্লাহ রব্বুল ইজ্জত তার রাসূল এবং ঈমানদারদের উপর প্রশান্তি বর্ষণ করতেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদের উপর আবশ্যক করে দিতেন, অবধারিত করতেন তাকওয়ার কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। এই কালিমাতুত তাকওয়া, কালিমাতুল ইখলাস তথা কালিমাতুত তাওহীদ কি? কালিমাতুত তাকওয়া যে বলা হচ্ছে, এই কালিমাতুত তাওহীদ এটা ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আর মুমিনরা এটারই সবচেয়ে বেশি উপযুক্ত। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, আর আল্লাহ তাআলা সকল বিষয় সর্বজ্ঞ, তিনি জানেন। এটা হলো মৌলিক কথা, 2টি কথা। 3 নম্বর তাকওয়ার ব্যাপারে মৌলিক কথা হলো নবীগণ তাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করে গেছেন। নবীগণ তাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করে গেছেন। সূরাতুশ শুআরা এর 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইয ক্বালা লাহুম নূহুন লা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করুন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম, যখন তাদের ভাই নূহ তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরাতুশ শুআরা এর 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন লা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করুন যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকওয়া অবলম্বন করবে না। সূরাতুশ শুআরা এর 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন লা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করুন যখন তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরাতুশ শুআরা এর 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করুন যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না। এভাবে আম্বিয়া কেরামগণ তার সম্প্রদায়দেরকে তাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, হুকুম করে গেছেন, ওসিয়ত করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পবিত্র কালামের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি আ'বুদুল্লাহ ওয়াত্তাকুহ, ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার সম্প্রদায়কে উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। এটা হলো পয়গম্বরগণ তাদের অনুসারীদেরকে আল্লাহকে ভয়ভীতির ব্যাপারে ওসিয়ত করে গেছেন এবং তাকওয়ার ব্যাপারে তারা ওসিয়ত করে গেছেন। 4 নম্বর হলো আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করে গেছেন। সকল আম্বিয়া কেরাম তো করেছেন, স্পেশালভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করে গেছেন। সেটা কি? আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিস, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা হলো আসসালাহ আসসালাহ ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে শেষ বাক্য এটাই ছিল, আসসালাহ আসসালাহ, তোমরা নামাজ নামাজ নামাজ, নামাজের ব্যাপারে তোমরা সতর্ক হও, নামাজ আদায় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যে সকল দাস দাসী আছে, তোমাদের কর্মচারী চাকর যারা আছে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও, তাদের হক তোমরা সঠিকভাবে আদায় করো। সহিহ বুখারীর ৭৪২০ নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال حضرت انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, جاء زيد بن حارثة الى رسول الله صلى الله عليه وسلم, হযরত যায়েদ বিন হারিসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়াশকু, তিনি তার স্ত্রীর ব্যাপারে, তার বিবির ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে শিকায়াত করছেন, অভিযোগ করছেন, আমার স্ত্রী এরকম এরকম। ফাজাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? ইয়া যায়েদ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কি বললেন? তুমি তাকওয়া অবলম্বন করো। ওয়া আমসিক আলাইকা যাওজাক, এবং তোমার স্ত্রীকে তোমার কাছে তুমি রেখে দাও। তো সর্বপ্রথম কি বললেন? তুমি আল্লাহকে ভয় করো। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার ব্যাপারে, তাকওয়া অবলম্বন করার ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করো। এটা হলো তাকওয়ার ব্যাপারে ৬টি মৌলিক কথা, ৪টি গেল। ৫ নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের থেকে ইবাদত কামনা করেন, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। কি বললাম? ৫ নাম্বার, আল্লাহ তার বান্দাদের থেকে ইবাদত কামনা করেন, যে ইবাদতের মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহ নৈকট্য হাসিল করতে পারবে। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে লোক সকল, তোমরা ওই আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমরা ওই আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যিনি তোমাদের, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগে যারা এসেছে, তোমাদের পূর্বে যারা এসেছে, তাদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা ওই আল্লাহকে ভয় করো, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হলো আমার পথ, সরল সঠিক পথ, ফাত্তাবিউ, তোমরা এই সরল সঠিক পথ অবলম্বন করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তোমরা অনেকগুলো পথ অবলম্বন করো না, অনেকগুলো পথ অনুসরণ করো না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, অনেকগুলো পথ যদি তোমরা অতিক্রম করতে যাও, তাহলে মূল যে সিরাতুল মুস্তাকিম, যে সরল সঠিক পথ, সেই পথ থেকে তোমরা বিচ্যুত হবে। লাযালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা একটি পথ অবলম্বন করো, অনেকগুলো পথ অবলম্বন করতে, অনুসরণ করতে যেও না, কারণ অনেকগুলো পথ অনুসরণ করতে গেলে সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবা। আর এই কথা যালিকুম ওয়াসাকুম বিহি, এই ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করো। এই হলো তাকওয়ার ব্যাপারে ৫ নম্বর মৌলিক কথা গেল। তাকওয়ার ব্যাপারে ৬ নম্বর মৌলিক কথা, তাকওয়ার জায়গা হলো কলব। বলেন, তাকওয়ার জায়গা হলো কলব, অন্তর। বলেন না, তাকওয়ার জায়গা হলো কলব, অন্তর। সহিহ মুসলিমের ২৫৬৪ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, একজন আরেকজনকে ধোঁকায় ফেলো না, পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ করো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে শত্রুতামি করো না, শত্রুতা পোষণ করো না, ওয়ালা বাইআ বা'দুকুম আলা বাই'i বা'দ,
একজনের কেনা বেচার উপরে আরেকজন কেনা বেচা করিও না, একজনের বেচা কেনার উপরে আরেকজন বেচা কেনা করিও না। এক ভাই দোকানে গেল, কথাগুলো বুঝেন, এক ভাই দোকানে গেল একটা পণ্য কেনার জন্য, কিছু একটা কেনার জন্য, ধরেন আপেল কেনার জন্য গেল, গিয়ে দোকানদারকে বললো ভাই এটা কত? দোকান বললো 300 টাকা। কত বললো? 300 টাকা। তার সাথে কথা হচ্ছে, তিনি বললেন আমি তো টাকা দিতে পারবো না, 200 টাকা হলে আমি নিব। ওই যিনি ক্রেতা, যিনি কিনছেন তাকে বলছেন, বিক্রেতাকে বললো আমি 200 টাকা হলে নিব। তার সাথে কেনা বেচার একটা কথাবার্তা চলছে না, লেনদেনের কথাবার্তা চলছে। এর ফাঁকে আপনি পিছন দিয়ে গিয়ে বললেন আমি 320 টাকা দিব, এটা আমাকে দেন। এই যে একজনের কেনা বেচার মধ্যে আপনি আরেক, এটাকে বলে দালালি। কি বলে? দালালি বলে আমাদের কথায়। একজনের কেনা বেচার মধ্যে, বেচা কেনার মধ্যে আপনি গিয়ে এখানে অতিরিক্ত কথা বললেন, আপনি আবার বেচা কেনা করতে চাইলেন। আল্লাহ রসুল বলেন ওয়ালা বাইআ বা'দুকুম আলা বাই'i বা'দ, তোমরা একজনের বেচা কেনার উপরে আরেকজন বেচা কেনা করতে যেও না, এটা ঠিক না, হাদিস এটা নিষেধ আছে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, তারা একে অপরের উপর জুলুম করে না। ওয়ালা ইয়াখযুলুহু, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। ওয়ালা ইয়াহকিরুহু, তুচ্ছ করে না, একে অপরকে অপদস্থ লাঞ্ছিত করে না। মুসলমান হতে হলে এমন হতে হবে, আপনি মুসলমান, আপনার দ্বারা আপনার আরেক ভাই অপমানিত হবে না, জুলুমের শিকার হবে না, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবে না। আত্তাকওয়া হাহুনা, এরপরে আল্লাহ রাসূল বলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। কি বললেন? আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সদর, এই বুকের মধ্যে 3 বার ইশারা করে হাত দিয়ে বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, আল্লাহর ভয় এখানে। এই জন্যই বললাম 6 নম্বর মৌলিক কথা, তাকওয়ার জায়গা হলো অন্তর, তাকওয়ার জায়গা অন্তর। বিহাজবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কেননা যত নিকৃষ্ট কাজ আছে, এই নিকৃষ্ট কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো অপর মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আরেক মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের কিছু হক আছে, সেগুলো হারাম। যেমন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, আপনি মুসলমান, আরেক মুসলমানের রক্তপাত করে, সেটা হারাম। সেটা কি? হারাম, সেটা করতে পারবেন না। রক্তপাত, অন্যায়ভাবে রক্তপাত করা যাবে না। ওমা লুহু, আপনি মুসলমান, আরেক মুসলমানকে অন্যায়ভাবে তার সম্পদ হরণ করা যাবে না। যাবে না। আমাদের সমাজে এগুলো হয়। জমির আইল তো ছিলেন, জমির আইল যখন কাটতে গেলে বোঝা যায় তার ইমান কতটুকু। বিশেষ করে আমাদের সমাজে যারা আছে, জমির আইল কাটার সময়, এই যে সামনে ধান রোপণ করবে, আইল সোজা করে আর কি, আমাদের নোয়াখালীর ভাষায় বলে এটা কাজকিনার কাটে। এই কাজকিনার কাটার সময় আপনার তখন বোঝা যায় তার ইমান কতটুকু। কিভাবে 1 বিঘা 1 ইঞ্চি বাড়তি করে কাটতে পারবে, তার সীমানায় একটু বীজ বেশি রোপণ করতে পারবে, এটার মধ্যে লিপ্ত। আল্লাহ রাসূল বলেন দামু আল কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু, তার রক্তপাত করা যাবে না, তার সম্পদ হরণ করা যাবে না, এটাও তার উপর হারাম। ওয়া ইরজু, ইজ্জতকে নষ্ট করা যাবে না। ইজ্জত আবরু, এটা হক, সেটাকে আপনি নষ্ট করতে পারবেন না। আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয়ভীতি থাকতে হবে। আপনার ভিতরে কখন আল্লাহর ভয়ভীতি আছে আপনি কিভাবে বুঝবেন? আপনি বাসে উঠলেন, বাসে ওঠার পরে আপনি বাসওয়ালাকে 1 টাকা দিতে ভুলে গেলেন, বাস থেকে নামার পরে পেরেশানিতে হয়ে গেলেন, হাই হাই এটা আমি কি করলাম, সাথে সাথে দৌড়াই গেলেন। আপনি এই 1 টাকা দেওয়ার জন্য বুঝে যাবে আপনার মধ্যে তাকওয়া আছে। আপনার সামনে ডানে একটা রাস্তা আছে, বামে একটা রাস্তা আছে। আপনার বাড়িতে যাওয়ার জন্য এই জমির মাঝখান দিয়ে যাওয়ার একটা পথ আছে, শর্টকাট যাওয়ার জন্য জমির মাঝখান দিয়ে পথ। আপনি দেখলেন যে আইল আছে, এই আইলের ডান পাশেও কিছু ধান আছে, বাম পাশেও কিছু ধান আছে, কিন্তু এই পথ দিয়ে গেলে আপনার জন্য শর্ট, ওই দুইটা পথ দিয়ে গেলে আপনার জন্য দূরত্ব একটু বেশি হয়, আপনার জন্য সময় বেশি লাগে। আপনি চিন্তা করলেন এই পথ দিয়ে আমি অতিক্রম করব, যেহেতু এটা শর্ট, এটা অল্প সময়ের মধ্যে আমি পৌঁছে দিতে পারবো। এরপর চিন্তা করলেন হাই আমি যদি এই পথ দিয়ে অতিক্রম করি, তাহলে আমার দুই ভাইয়ের যে পাশে আইলের 2 পাশে ধান আছে, কিছু ধান আমার গায়ের সাথে লেগে ঝরে যেতে পারে। এই যে আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে আপনি ভয় করলেন, আল্লাহ বলল বান্দা তুমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হলা, তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম।